নিম্নচাপের প্রভাবে কলকাতার সঙ্গে সঙ্গে জেলাতেও প্রভাব পড়তে পারে। ডায়মন্ড হারবারের ছবি রাখবো আপনাদের সামনে। বেলা 12টায় দেখতেই পাচ্ছেন স্কুলের ছবি, একেবারে হাঁটু অবধি জল। ক্লাস করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। ডায়মন্ড হারবারের একটি স্কুলের ছবি, ক্লাসরুম পুরো জলমগ্ন। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের এবং দেখা তো যাচ্ছেই না, মিড ডে মিলের বাসনপত্র সেগুলি গুছিয়ে রাখা আছে, কিন্তু পুরো স্কুল চত্বরই একেবারে জলের তলায়। ইতিমধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ হাওড়া, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরে এবং ডায়মন্ড হারবারের পরিস্থিতি দেখছেন আপনারা। সরাসরি হলদিয়ার ছবিটা এবার আপনাদের সামনে রাখি। প্রতিনিধি বিটন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। বিটন, কি পরিস্থিতি এখন? দেখো মাধুরী, তোমাকে জানিয়ে রাখি যে কয়েকদিনের টানা বৃষ্টিতে কিন্তু কার্যত বিপর্যস্ত চেহারা হলদিয়া এলাকার। হলদিয়া পুরসভার যে 29টা ওয়ার্ড রয়েছে, সেই 29টি ওয়ার্ডের কিন্তু প্রায় সবকটি কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। যে ছবিটা এখন ক্যামেরা পার্সন মানুষ দেখাচ্ছে, এটা কিন্তু একটি পাকা রাস্তার ছবি। সেই পাকা রাস্তার উপরে কিন্তু প্রায় 3 ফুটেরও উপর পর্যন্ত জল চলে গিয়েছে। শুধুমাত্র এই একটি জায়গা নয়, এই যে মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যে ক্ষুদিরাম এলাকা নয়, তুমি দেখতেই পাচ্ছ যে আশপাশে যে বাড়িগুলো, সেই বাড়িগুলোকেও কিন্তু জল ঢুকতে শুরু করেছে এবং এই যে রাস্তা, সেই রাস্তার উপরেও কিন্তু জল ঢুকতে শুরু করেছে। এবং এই হলদিয়া টাউনশিপ এলাকাতে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ইতিমধ্যেই তার আবাসিকরা কিন্তু সেই সমস্ত হস্টেল ছাড়তে শুরু করেছে। এবং এই যে হলদিয়া পুরসভার যে 29টা ওয়ার্ড তোমাকে যেরকম ভাবে বললাম, সেই এলাকার যেরকম রয়েছে, তেমনি হলদিয়ার পাশাপাশি সুতাহাটা এলাকা, তোমার মহিষাদল এলাকা, নন্দকুমার, তমলুক প্রভৃতি এলাকাতেও কিন্তু একই রকম ভাবে কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। হলদিয়ার যে সমস্ত সাধারণ বাসিন্দারা, তারা যেটা দাবি করছেন যে দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা সেইটা যথাযথভাবে না হওয়ার জন্য কিন্তু এই যে জমা জল, সেই জমা জল কিন্তু রয়ে গিয়েছে। তার উপরে নিম্নচাপের দরুন এই যে বৃষ্টি, সেই বৃষ্টির ফলেই কিন্তু ভোগান্তি হচ্ছে সাধারণ বাসিন্দাদের। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সমস্ত তুমি ছোট গাড়িগুলো আসছে, তুমি দেখতেই পাবে সেখানে কিরকম ভাবে তাদেরকে জল ঠেলে আসতে হচ্ছে। এবং এটি একটি পাকা রাস্তার ছবি দেখালাম, কিন্তু যে সমস্ত বাড়ি ঘরদরগুলো রয়েছে বিভিন্ন ওয়ার্ডের মধ্যে, সেখানে কিন্তু কার্যত একেবারে ভয়াবহ অবস্থা রয়েছে। হলদিয়া পুরসভা তরফ থেকে ইতিমধ্যেই বেশ কয়েকটি ত্রাণ শিবির খোলা হয়েছে এবং নিচু এলাকা যেগুলোতে বাড়ি ঘরে জল ঢুকে গেছে, সেখানকার বাসিন্দাদেরকে কিন্তু তাদেরকে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে। প্রশাসনের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা সদা সচেষ্ট রয়েছেন যে সাধারণ বাসিন্দাদের যাতে ভোগান্তি না হয়, কিন্তু জল যন্ত্রণা এমনটাই রয়েছে, জল জমে রয়েছে, মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না। ইতিমধ্যে সিভিল ডিফেন্সে একদমই বিটন, জনজীবন বিপর্যস্ত এবং ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকবে। ঝাড়গ্রামের ছবি আপনাদের দেখাচ্ছি। একেবারে বাঁধের উপর দিয়ে, ব্রিজের উপর দিয়ে যেভাবে জলস্রোত। দক্ষিণবঙ্গে অতিবৃষ্টির লাল সতর্কতা, উপকূলবর্তী একাধিক জেলার সতর্কতা জারি হয়েছে। টানা বৃষ্টির জেরে এইভাবে বিপর্যস্ত জনজীবন। ঝাড়গ্রামে একেবারে ব্রিজের উপর দিয়ে বইছে জল। আর এবার একবার সরাসরি আপনাদের নিয়ে যাই ডায়মন্ড হারবারে। সেখান থেকে রয়েছেন প্রতিনিধি গৌতম মণ্ডল। গৌতম, কিছুক্ষণ আগে বেলা 12টায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছবি আমরা দেখছিলাম, যেখানে গোটা স্কুল একেবারে জলের তলায়। এই মুহূর্তে ডায়মন্ড হারবারের বিভিন্ন জায়গায় কি পরিস্থিতি, সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একদম, দেখো মাধুরী, আমি এখন আছি ডায়মন্ড হারবারে। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে গত 12 তারিখ থেকে কিন্তু দক্ষিণ 24 পরগনা জুড়ে নাগাড়ে বৃষ্টি চলছে। ভারী এবং অতি ভারী বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে ছিল অমাবস্যার কটাল। সেই অমাবস্যার কটালের জেরে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকায় বিপর্যস্ত হয়েছে বেশি। সেখানে যে সমস্ত বিহাল নদী এবং সমুদ্র বাঁধ ছিল, সেগুলো উপচে উপকূলে জল ঢুকতে শুরু করেছে, বিশেষ করে গোবর্ধনপুরে। তার পাশাপাশি ডায়মন্ড হারবার পুরো এলাকায় গতকাল রাত থেকে যে নতুন করে নিম্নচাপ
হলো, তার ফলে ডায়মন্ড হারবার পুরসভার 16টি ওয়ার্ড কার্যত জলমগ্ন হয়ে পড়েছে। আমরা যে ছবিটা দেখাচ্ছি এটা ডায়মন্ড হারবার পুরসভার 11 নম্বর ওয়ার্ডের একটি ছবি, স্কুলের ছবি। এখানে হাই স্কুল আছে এবং একটি প্রাথমিক বিদ্যালয় একই ক্যাম্পাসের মধ্যে, একদম পুরোপুরি হাঁটু সমান জল। এই জলমগ্ন হওয়ার মানে ঘটনা এটা নতুন নয়, অল্প বৃষ্টি হলে স্কুলটি জলমগ্ন হয়ে পড়ে এবং আজকে দেখা যাচ্ছে মিড ডে মিলের যে সরঞ্জাম সেগুলো কার্যত জলের উপরে ভাসছে এবং পাশাপাশি আজকে স্কুলের পঠন পাঠন বন্ধ করে দেওয়া হয়েছে। এবং শুধু ডায়মন্ড হারবার এই রায়নগর স্কুল নয়, অধিকাংশ স্কুলে পঠন পাঠন বন্ধ করে দেওয়া হয়েছে কারণ অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সিভিল ডিফেন্সের কর্মীরা কাজ করছে বকখালি এবং গঙ্গাসাগরে, সেখানে সমুদ্র স্নানের উপরে কড়া নজরদারি চালানো হচ্ছে এবং পাশাপাশি সুন্দরবন এলাকায় বিশেষ করে সেচ দপ্তরের উপর নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো রকম কোনো বাঁধ উঠছে বা কোনো বেহাল বাঁধ যাতে আরও নতুন করে সেখানে আরও না ক্ষয়ক্ষতি হয়, সেগুলো ড্যামেজ হয়, সেগুলোর উপর লক্ষ্য রাখা হচ্ছে। জেলা প্রশাসনের পাশাপাশি মহকুমা প্রশাসন এবং ব্লক প্রশাসন প্রচুর টান মজুত করেছে বলা যেতে পারে। এইবারে অমাবস্যার কোটাল এবং এই যে লাগাতার নিম্নচাপের বৃষ্টি এবং সেটা গত 5 থেকে 7 দিন ধরে হচ্ছে এবং তার পাশাপাশি যেটা বলা যেতে পারে এখন ইলিশ ধরার মরশুম চলছে। এই যে সুন্দরবনের যে মৎস্যজীবীরা বিভিন্ন ঘাট থেকে নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, পাথর প্রতিমা থেকে তারা ইলিশ ধরার জন্য রওনা দিয়েছিল, তারা কার্যত ঘাটে ফিরে এসছে। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাধুরী, একদমই গৌতম, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। ডায়মন্ড হারবারে শুধুমাত্র একটা দুটো স্কুল নয়, গোটা গোটা এলাকায় এইভাবেই একেবারে জলের তলায়। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলার পাশাপাশি আরও একবার শহর কলকাতার ছবিটা দেখিয়ে দিই আপনাদের। মুক্তারাম বাবু স্ট্রিট, উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তা। কিছুক্ষণ আগেই আমাদের প্রতিনিধি আবির দত্ত দেখাচ্ছিলেন কিভাবে হাঁটু জল, সেখানেও যানবাহনের গতি অত্যন্ত শ্লথ। আরও একবার কথা বলে নেব আবিরের সঙ্গে। আবির, এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে? দেখো, চোখেই দেখা যাচ্ছিল যে সেন্ট্রাল এভিনিউর ওপরে দুটি পাম্প ব্যবস্থা করা হয়েছে এবং দুটি বড় গাড়ি, যেখান থেকে এই যে জমা জল সেটাকে পাম্পের মাধ্যমে সেই গাড়ির যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কের মধ্যে, অর্থাৎ গাড়ির ওপরে যে একটি বড় ট্যাঙ্কের জায়গা রয়েছে সেখানে জলটা জমিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কাজ তারা করছেন। কিন্তু সেন্ট্রাল এভিনিউর ওপরে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, মুক্তারাম বাবু স্ট্রিট, তার পাশেই সেন্ট্রাল এভিনিউ তুমি জানো, সেখানে ট্রাম লাইন রয়েছে এবং সেখানে গাড়ি চলছে এবং সেখানে কোনো রকমভাবে দেখা যাচ্ছে যে জল জমেনি। এখানটায় আমরা দেখছি যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই মুক্তারাম বাবু স্ট্রিট সেন্ট্রাল এভিনিউর থেকে ঠিক পাশেই যে রাস্তা, সেটা সেন্ট্রাল এভিনিউ থেকে অপেক্ষাকৃত নিচু রাস্তা। এখানে কিন্তু জল জমেছে। অন্যান্য ক্ষেত্রেও দেখা যায় যে বৃষ্টি পড়লে, টানা বৃষ্টি পড়লে সেই ক্ষেত্রে এই সমস্যা এখানে আছে। এখানে একাধিক দোকান রয়েছে, যেমন সন্দীপ সাধুকাকে বলছি দেখানোর জন্য। এখানে যে গাড়ি চলাচল কমই করছে, যেগুলো করছে সেগুলো আস্তে আস্তেই যাচ্ছে এখানে, এবং সাধারণ মানুষ তারা ধীর গতিতে তারা এগিয়ে চলেছেন, এই জল ঠেলে এগিয়ে যাচ্ছেন। এবং এখানে বেশ কিছু দোকান রয়েছে, সিলিন্ডার থেকে আরম্ভ করে সেগুলো সব জলের মধ্যেই রয়েছে দেখা যাচ্ছে। এবং তার সাথে সাথে এখানে এই যে লাইট পোস্টে যথাযথভাবে তার, অর্থাৎ বিপজ্জনক রয়েছে বটেই, কিন্তু তার সত্ত্বেও এই টানা বৃষ্টি পড়লে এই জলস্তর আরও বাড়তে পারে। কতটা হেঁটে আসছেন জল ঢেলে? এই সামনে দিয়ে জিমে গেছিলাম, জিম দিয়ে জল জমে রয়েছে পুরো হাঁটু ওপর অব্দি জল। আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে যিনি জল ঢেলে আসছিলেন এবং এখানে যে গাড়িগুলো একদমই যাচ্ছে পথ চলতি মানুষের যথেষ্ট ভোগান্তিতে পড়তে হচ্ছে, তাতে যানবাহনের গতিও যথেষ্ট শ্লথ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।